দেখো বন্ধুরা, সকালবেলা পুজো করা হয়ে গেল, ছাদে এসে তোমাদের কুমড়ো পাতা তুলে নিচ্ছি। কটায়? 4টে তুলবো। তুলে চলো দেখাবো কি করি তোমাদের। আমার এখানে কুমড়ো, লাউ সবই আছে, পাট শাক, তারপর কি বলবো, পুঁই শাকের সব। এই দেখো পাতাগুলো তুলে নিলাম, চলো তোমাদের দেখাবো কি করি এগুলো দিয়ে। জানি আমি অনেকেই জানো, তবু আমার আজকে ইচ্ছে করলো। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি, খুব পায়ে ব্যথা জানো তো। ইউরিক অ্যাসিডও আছে না, সব মিলিয়েছি, সে মিলিয়ে পায়ে ব্যথা। চলো এটা দিয়ে আমি কী করব এবার তোমাদের গিয়ে দেখাবো, সাথে থাকো আমার। আর যারা আমার চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, আর একটু ভিডিওগুলো দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও একটু ফলো করে বন্ধু করে নিও আমাকে। তোমাদের ভালোবাসায় এগোতে পারবো। দেখো রান্নাঘরে চলে এসেছি। এই চিংড়িগুলো জ্যান্ত চিংড়ি ছিল, কদিন আগে কেটে কিনে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে সর্ষেটা হাফ বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দেওয়া, লবণ দেওয়া, যাতে তিতো না হয়। এটা তো সবাই জানো, যে যেরকম ঝাল খাও সেই মতো দেবে। আর চিংড়িটা বেটে নাও দিতে পারো, অনেকে মেখে ঝুঁকে দেয়, কিন্তু আমি বেটে দিলে নাহলে মুখে লাগে সুরগুলো, তাই বেটে নিয়েছি। বেশি একটু বেটা হয়ে গেছে, তবে তোমরা কমও বাটতে পারো। এইবার ওটার মধ্যে কাঁচা তেল, একটু টমেটো দিয়ে মেখে নিয়েছি। দিয়ে এবার কড়াইয়ে তেল দিলাম, 1 ফোঁটা তেলেই পাতাগুলো দেবো। আচ্ছা, পাতাগুলো অনেকে সুতো দিয়ে বেঁধেও কিন্তু দিতে পারো, আমি একভাবে করলাম। আমি যদি ঘরে কেউ আসলো, গেস্ট ফেস্ট বা কেউ, খাবো তো আমি একা, ছেলেও খাবে না, তো অত সব ঝামেলা করলাম না। নিজের জন্য আর কি ইচ্ছা করে বলো তো দেখি। আর এদিকে হয়েছে কি, আমাকে এক হাতে ক্যামেরা ধরে খুব অসুবিধা হচ্ছে। আমার স্ট্যান্ডটা আমি ফেলে এসেছি, আমার মাসি শাশুড়ির বাড়ি কলকাতায় গেছিলাম তখন। দেখি ননদ কবে আসবে, জুলাই মাসে, তখন পাবো। তার আগে একটা স্ট্যান্ডের ব্যবস্থা করেছি, দেখি কবে আসে। দেখো আস্তে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার দেখো হয়ে গেছে মোটামুটি। আর একটা ছবিটা উল্টাতে হবে। এবারে এটাও উল্টাতে অসুবিধা, উপরে একটা থালা দিয়ে থালাটার উপর নিয়ে উল্টে দিলে খুব ভালো হয়। আমিও সেটাই করব। তোমাদের আমি এক হাতে ধরার জন্য দেখাতে পারলাম না। এই দেখো থালা ঢাকা দিয়েছি, এবার উল্টে নেবো, নিয়ে আবার বসিয়ে দিয়েছি। ওই থালার মধ্যে দেখেছো লেগে আছে, ওর মধ্যে কিন্তু আমি উল্টে নিয়েছিলাম, নিয়ে আবার বসিয়ে দিয়েছি অপর পিঠটা। এই যে ওটাও ভাজা হয়ে গেছে, 2 পিঠই ভাজা ভাজা মতো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার এটাকে তেল দিয়ে মেখে নাও। আর লবণ তো দেওয়াই, প্রথমেও একটু খানি মানে সর্ষে বাটার সময় দিয়েছিলাম, আর চিংড়ির মধ্যেও একটু দেওয়া ছিল, তাই পরে দিইনি আমি। নিজেদের পছন্দ মতো লবণটা দিয়ে নেবে, আমি বেশি লবণ খাই না। আর এর মধ্যে একটু কাঁচা তেল মেখে নিয়েছি খাওয়ার সময়। আমার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কখন খাবো। এই দেখো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিয়েছি, দাঁড়াও দেখাই ভালো করে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে ওইটা। আর এটা হচ্ছে কপির ডাটা আছে না, ফুলকপি কিনেছি। এই দেখো তরকারি করবে বলে ভাপে দিয়ে রেখে দিয়েছি, বিকেলবেলা করব, মাছ দিয়ে রান্না করব। কেমন কোকিল ডাকছে বাইরে, শুনতে পাচ্ছ? বেশ ভালো লাগে। আর এটা মূলো ভাতে, আমি আগেও দেখিয়েছি তোমাদের, আমার খুব ভালো লাগে। মুসুরির ডাল আছে, খাবো না, এইটা দিয়েই আমার ভাত হয়ে যাবে খাওয়া। আর এখানে পাবদা মাছ করেছি পাতলা ঝিঙে দিয়ে। আর এটা যে কি ভালো খেতে, তোমাদের কি বলবো। এই যে ভালো করে খাবো, দাঁড়াও দেখাই। এই দেখো এটা মেখেছি, আর কিছু লাগবে না জানো তো বন্ধুরা, কি বলবো। তোমরা যারা খাওনি খেয়ে দেখো, আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। মূলো ভাতেটাও খুব ভালো লাগে। আর এই কপির ডাগাটা কী করে করি জানো, কুচি কুচি করে কেটে নিই, একটু লবণ দিয়ে ভাপিয়ে নিই। আমরা চচ্চড়িতে অনেক কিছুই খাই, দিয়ে প্লেন রসুন ফোড়ন, কালো জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প তেলে নাড়ি, আস্তে আস্তে ভাজা ভাজা হয়। তেল একদম লাগে না, খুব কম। আর এটা এত ভালো লাগে, গ্যাসটাকে গ্যাসে করলে সিমে করে দেবে একদম, আর খেয়ে দেখবে। এই যে যারা কপির ডগা এমনি খাও না, ডাটাগুলো, তারাও ভালোবাসবে।
তবে কুচি করে নেবে, নাহলে ছিবড়া লাগবে। কেমন লাগলো বলো ভিডিওটা। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। বাই। আমি খেয়ে নিই, চলো।